স্বামীর ঋণ শোধ করতে অন্য পুরুষের সাথে বাসর রাত কাটানো, এরপর দেহ ব্যবসায়ী থেকে নায়িকা হয়ে ওঠার গল্প। সিনেমার নায়িকাদের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ভুল ধারণা অনেক সময় সত্যি প্রমাণ হয়, যা আমরা এই পয়জন শর্ট মুভিটাতে দেখি। পরপর 3টা ফ্লপ হওয়া নায়িকার মুভি কি করে জাতীয় পুরস্কার পায় এবং পরের মুভিটাও হিট হয়। এখানে কি লবিং ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে নায়িকার স্ক্যান্ডেল? সবকিছু জানতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই গল্পটা গ্রামের সহজ সরল মেয়ে রূপালী আক্তারের অন্ধকার জীবনের গল্প। কি করে রূপালী থেকে রূপা মির্জা হয় সেই গল্প। গল্পের শুরুতে আমরা দেখি নায়িকা রূপা মির্জা তার মুভির সাকসেস পার্টির আয়োজন করে। সেখানে সিনেমা জগতের নায়ক নায়িকা, প্রডিউসার, ডিরেক্টর এবং সাংবাদিক সহ বিভিন্ন কলাকৌশলী উপস্থিত ছিলেন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ইনি হচ্ছেন সেই আলোচিত নায়িকা রূপা মির্জা। রূপা সেজেগুজে বেশ কিছুটা সময় নিয়ে পার্টি অ্যাটেন্ড করে, সবার সাথে ফুর্তি করে। আর এই ছেলেটা হচ্ছে রূপা মির্জার ম্যানেজার মিহির। মিহিরকে দেখতে একটু ছোট মনে হলেও মালটা কিন্তু সেই লেভেলের। এত বড় একজন নায়িকার ম্যানেজার হিসেবে কাজ করে আসছে। আর এখন যাকে দেখছেন সে হলো সিনেমা জগতের নতুন মুখ, নবাগত নায়ক রায়হান। রায়হান ডিরেক্টরকে বলে, স্যার এবার আমার দিকটাও একটু দেখেন। প্রডিউসাররা নতুন হিরোদের উপর লগ্নি করতে চায় না। এদিকে রূপা মির্জা তার অতীতের কথা কল্পনা করতে থাকে। সবাই অপেক্ষা করছিল এই পার্টিতে হয়তো নতুন কিছুর অ্যানাউন্সমেন্ট হবে। এরপর নায়িকা রূপা মির্জা সাংবাদিক সামাদ জোশীর কাছে চলে আসে কথা বলার জন্য। সাংবাদিক সামাদ আক্ষেপ করতে থাকে, রূপা তোমার তো এখন সময়ই নাই ইন্টারভিউ দেওয়ার জন্য। সাংবাদিক সামাদ বলে, সিনেমায় ইনভেস্ট কি কি শর্তে হয় তা কিন্তু আমি সবই জানি, আর লবিং তো আছেই। কথা বলার এক পর্যায়ে রূপা মির্জা একটা লোককে দেখে ভয় পেয়ে যায়। সে অস্থির হয়ে পার্টি ছেড়ে নিজের রুমে চলে আসে। এখন কথা হচ্ছে সেই লোকটা কে ছিল আর কি কারণে রূপা ভয় পাচ্ছিল। লোকটার নাম জয়নাল। সে মূলত রূপার এক্স হাজব্যান্ড। জয়নাল জানতে পারে রূপা অনেক বড় নায়িকা হয়ে গেছে। তখন সে তাকে ব্ল্যাকমেল করে টাকার জন্য। সে হুমকি দেয় তার আগে বিয়ে হয়েছিল আর কি কি ঘটেছিল সবকিছু সে সাংবাদিককে বলে দিবে। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জয়নাল রূপাকে একা পেয়ে তার সাথে জোর জবরদস্তি শুরু করলো। রূপা নিজের জীবন বাঁচাতে জয়নালকে খুন করে ফেলে। রূপার আসতে দেরি হওয়ায় তার বয়ফ্রেন্ড নবাগত নায়ক রায়হান তার রুমে চলে আসে। এসে রীতিমতো ভয় পেয়ে যায়, কি করে এসব হলো। রায়হান জানতে চায় কেন তাকে মারছে। রূপা বলে তাকে না মারলে তার জায়গায় সে পড়ে থাকতো। রূপা রায়হানকে বলে সে তাকে সবকিছু খুলে বলবে, তবে তার আগে লাশটা দাফন করতে হবে। এদিকে ম্যানেজার মিহির রূপাকে ডাকতে আসে। রায়হান আর রূপা মিলে লাশটা লুকিয়ে রাখে, কিন্তু রূপার টেনশন কিছুতেই কমছিল না। টেনশনে রূপা স্মোক করতে থাকে, কি করবে মাথা কাজ করছিল না। এরপর আবারও নর্মাল ভাবে গিয়ে পার্টিতে যোগ দেয়। সেখানে নামি দামি ব্যক্তিরা আর সাংবাদিকদের চাপে রূপা অস্থির হয়ে যায়। সবাই জিজ্ঞেস করছিল, রূপা তুমি কি ঠিক আছো? তোমাকে এত নার্ভাস লাগছে কেন? রায়হান ব্যাপারটা সামাল দিতে তাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে, বলে দেয় তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে ডিরেক্টর এবং প্রডিউসাররা হতাশ হয়ে যায়। তারা বলতে থাকে তাদের নিয়ে আর সিনেমা বানানো যাবে না, এমনটা সবাই বলা বলে করতে থাকে। তারপর রূপা আর রায়হান সেখান থেকে চলে যায়। এদিকে রূপার ম্যানেজার মিহির গিয়ে বলতে থাকে, ম্যাডাম এত বড় একটা ডিসিশন নেবে অথচ আমাকে একটু জানালেও না। রূপা তাকে সব শুটিং পেছানোর কথা বলে এবং তারা ঘুরতে যাবে এই বলে তাদের বাংলা বাড়িতে চলে আসে। বিয়ের অ্যানাউন্সমেন্ট দেওয়াতে রূপা হতাশ হয়ে যায়, কিন্তু কি আর করার, ঝামেলা সামাল দিতে গিয়ে রায়হান এই সব কিছু বলে ফেলে। এদিকে ম্যানেজার মিহির তাদের সবকিছু ফলো করছিল, কিন্তু রূপা আর রায়হান তা বুঝতে পারেনি। রায়হান সে লাশটা লাগেজে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে রায়হান সবকিছু জানার চেষ্টা করে, কিন্তু রূপা সে সময় শুধুমাত্র তার সাপোর্ট চাচ্ছিল। রূপা রায়হানকে বলে সবকিছু পরে বলবে। বেশ কিছু দূর যাওয়ার পর রূপা সবকিছু বলতে থাকে। এখন শুনুন কি করে রূপালী আক্তার রূপা মির্জা হলো। গ্রামের সহজ সরল মেয়ে ছিল রূপালী আক্তার। বাপ মা মরা এতিম মেয়ে। জয়নালের বাবা রূপালীর ভিটামাটির লোভে জয়নালের সাথে রূপালীর বিয়ে দেয়। বিয়ের রাতে রূপার সাথে যা ঘটে সেটা রূপা কখনো কল্পনাও করতে পারেনি। বাসর রাতে তার স্বামী জয়নালকে সালাম করে এবং দুধ খেতে দেয়, কিন্তু
জয়নাল বলে, আমি তো দুধ খাই না, সে লাল পানি খায়। মুহূর্তের মধ্যে রূপার জীবনে নেমে আসতে থাকে অন্ধকার রাত। সেটা রূপা কল্পনাও করতে পারেনি। জয়নাল একটা পাক্কা অভিনেতা, সে রূপালীর পায়ে পড়ে যায়। জয়নাল রূপাকে এমন একটা আবদার করে যেটা শুনে রূপা বিশ্বাস করতে পারছিল না এমন একটা লোকের সাথে তার বিয়ে হয়েছে। জয়নাল রূপাকে বলে সে পার্টনারে ব্যবসা করত এবং ব্যবসায় লস হওয়ার কারণে তার পার্টনারের কাছ থেকে সে অনেক টাকা ধার নেয়। ধারের টাকা কিছুতেই ফেরত দিতে পারছিল না জয়নাল। এজন্য জয়নাল রূপাকে বলে, তুমি যদি আমার পার্টনারের সাথে কিছুটা সময় ব্যয় করো তাহলে 6 মাস সময় দিবে আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য। এদিকে বাইরে তার পার্টনার বসেছিল আর হঠাৎ করে রূপার ঘরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে রূপাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। তারপর বুঝতেই পারছেন সেই টাকলা রূপার সাথে কি করলো। বিয়ের প্রথম রাতেই রূপা পরপুরুষকে তার সম্মান বিলিয়ে দেয়। আর এদিকে জয়নালের পার্টনার রূপার সাথে করা সেসব ভিডিও বানিয়ে নিয়ে যায়। দিনের পর দিন সেই ভিডিও দেখিয়ে রূপাকে ব্যবহার করতে থাকে। লোকটা রূপাকে বলে, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। এরপর রূপার অবস্থা দেখতে জয়নাল ঘরে ঢুকলে রূপা জয়নালের অ্যান্টেনারে সপাটে লাথি মারে। গাড়ি চালিয়ে আসার সময় রূপা সবকিছু রায়হানকে খুলে বলে তার সাথে কি করে জয়নালের পরিচয় হয়। শুধু তাই না, এরপর থেকে আর কি কি হয় শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। গ্রামের সহজ সরল মেয়ে কি করে এতটা জঘন্য কাজ করতে শুরু করে। এরপর রূপাকে নিয়ে চলে রমরমা দেহ ব্যবসা। রূপাকে নিয়ে ক্যাসিনো বারে গিয়ে লিডারের কাছে বিক্রি করে দেয় 1 রাতের জন্য। 50,000 টাকার বিনিময়ে রূপাকে 1 রাতের বিনিময়ে সেই লিডারের কাছে তুলে দেওয়া হয়। রূপাকে দেখে লিডারের মনে ধরে, সে 50,000 টাকার বিনিময়েই রূপার সাথে ফুর্তি করতে রাজি হয়ে যায়। এভাবেই চলতে থাকে রূপার দেহ ব্যবসা। রূপা যখন সব খেলা বুঝতে পারে তখন সে লিডারকে জিজ্ঞেস করে তার জন্য তাকে কত টাকা দিয়েছে। সে রূপাকে সব বলে দেয়। রূপা বুঝে যায় বাজারে তার চাহিদা আছে। লিডার বলে 1 লাখ টাকা চাইলেও সে তা দিত। রূপা তার নাম্বারটা সেই লিডারকে দিয়ে আসে। এরপর থেকেই খেলা পাল্টে যায়। রূপা এখন থেকেই সেই লিডারের হয়ে কাজ করতে শুরু করে। বিভিন্ন নামিদামি হোটেলে রাতের রজনীগন্ধা হয়ে যায় রূপা। এছাড়াও ক্যাসিনো বারে টাকার লেনদেন থেকে সবকিছু শুরু করে রূপা। এইসব শোনার পর রূপার প্রতি দুর্বল হয়ে যায় রায়হান। বেশ কিছু দূর যাওয়ার পর পুলিশ চেকপোস্টে আটকে যায় দুজন। মাদক চোরাচালান ধরার জন্য পুলিশ তাদেরকে জেরা করতে শুরু করে। রূপা গাড়ি থেকে নেমে পুলিশের সাথে অঙ্গভঙ্গি করতে শুরু করে যাতে সে কিছুটা সময় পায় সেখান থেকে বেঁচে ফিরতে। পুলিশ কনস্টেবল রূপাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। রূপার সাথে সেলফি তুলতে চায়। যেই তারা সেখান থেকে চলে আসবে তখনই এসআই চলে আসে। রূপা তাকে বিভিন্নভাবে কাবু করার চেষ্টা করে, কিন্তু কি আর করার, তারা গাড়ি তল্লাশি করতে চায়। যেই গাড়ির ডিক্কি খুলতে চায় তখনই কয়েকজন পুলিশ এসে জানায়, স্যার মাল ধরা পড়ছে। তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ধরা পড়তে পড়তে বেঁচে যায় রূপা আর রায়হান। এরপর তারা দ্রুতই সেই লাশটা নিয়ে তাদের বাংলো বাড়িতে চলে আসে। পয়জন গল্পের একের পর এক টুইস্ট চলে আসে। লাশ নিয়ে ঘরে ঢুকতেই মিহির তার ক্যালমা দেখায়। মিহির আগে থেকে সাদা গোলাপ নিয়ে বাংলো বাড়িতে পৌঁছে যায়। সে বলে, আমি তো আপনার ম্যানেজার, আপনার সবকিছুই আমি জানি, কেন আপনি এখানে এসেছেন। রীতিমতো মিহির তার আসল রূপ দেখাতে শুরু করে। মিহির সবকিছু বলতে শুরু করে কার লাশ তারা এখানে নিয়ে এসেছে। জয়নালকে খুন করে তারা যে এই বাংলো বাড়িতে নিয়ে এসেছে সেটা মিহির বুঝে ফেলে। মিহির তার মনের চাওয়া বাসনা পূরণ করতে থাকে। রূপার কাছে 20 লাখ টাকা এবং তার সাথে শোয়ার ইচ্ছা পোষণ করে। এর বিনিময়ে সে আজীবন মুখ বন্ধ থাকবে এবং সেই সাথে লাশটাও দাফন করার দায়িত্ব নেন। এরপর রূপা কোনো উপায় না পেয়ে মিহিরের সব শর্তে রাজি হয়ে যায়। দাহ্য পদার্থ দিয়ে লাশ গলানোর ব্যবস্থা করে মিহির, কিন্তু কি আর করার, পাশার দান হুট করে পাল্টে যেতে থাকে। মিহির লাশ গলানোর জন্য সবকিছু নিয়ে আসে। কথা মতো এবার রূপা মিহিরের সাথে শোয়ার পালা। মিহির তো অনেক খুশি। রূপা মিহিরকে 10 মিনিট পর তার রুমে আসতে বলে। এই ফাঁকে মিহির রায়হানকে উস্কানি দিয়ে কথা বলতে থাকে। তারপর মিহির গিয়ে তার রাতের রজনীগন্ধাকে উপভোগ করতে যায়। রূপা সেজেগুজে তার সাথে রোমান্স করতে থাকে। রূপা মিহিরের মুখে হাত বুলিয়ে তাকে খুশি করার চেষ্টা করে। তারপর চুলের খোঁপায় গুজে থাকা হেয়ার পিন দিয়ে নৃশংসভাবে মিহিরকে খুন করে রূপা। রূপা বলে ও টাকার লোভে পড়ছে, ওরে না মারলে আমারেও বাঁচতে দিত না। এরপর রায়হান এসে বাকি কাজ করে।
রায়হান এসে মিহির এবং জয়নাল দুজনের বডিটা ধারালো চাপাতি দিয়ে কেটে দাহ্য পদার্থ দিয়ে গলিয়ে দেয়। এদিকে রূপা তাহলে কিভাবে নায়িকা হলো? একদিন রূপার লিডারের কাছে একটা আবদার করে তার নাকি নায়িকা হওয়ার ইচ্ছা। লিডারের কাছে রূপা বলে ছোটবেলা থেকেই নায়িকা হওয়ার ইচ্ছা তার। লিডারের একজন বন্ধু ফিল্ম ডিরেক্টর ছিল। একদিন রূপাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে রূপার জীবনে মোড় ঘুরে যায়। একদিকে রূপার অতীত দেখানো হয়, তো একদিকে বর্তমান অবস্থা চলছিল। রূপা শাওয়ার নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করে। রূপা কথায় কথায় তার বয়ফ্রেন্ডকে বলে তারা বিদেশে গিয়ে সেটেল হয়ে যাওয়ার জন্য। তার কাছে 5 কোটি টাকা আছে, কিন্তু রায়হান তার ক্যারিয়ার নিয়ে ভাবছিল। যখন সে রূপার মুখে 5 কোটি টাকার কথা শুনে তখন খেলার মোড় ঘুরে যায়। রায়হানের চেহারায় টাকার লোভ ধরে ফেলে রূপা। এদিকে সেটা বুঝতে দেয় না রায়হানকে। রূপা রায়হানকে বলে তাদের পুরনো বাড়িতে সে টাকাগুলো লুকিয়ে রেখেছে। একদিকে পুলিশের ঝামেলা এড়াতে মিহিরের বউকে নিয়ে পুলিশের কাছে ডায়েরি করতে চলে আসে রূপা মির্জা, যাতে সন্দেহের তীর তার দিকে না আসে। পরের দিন সকালে নাস্তা সেরে রায়হান একা একা বেরিয়ে পড়ে সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। টাকার লোভ রায়হানকে পাগল বানিয়ে দিয়েছে, কিন্তু রায়হান এটা জানতো না রূপা অন্ধকার জগতের মাস্টার মাইন্ড। সে সবকিছু আঁচ করতে পারত। রায়হান যখন সেই ঘরে টাকার জন্য যায় এবং সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কোথাও টাকা পায় না। সেখানে রূপা আগে থেকে রায়হানের জন্য একটা চিঠি রেখে আসে। রায়হান যখন সে ঘরে টাকা খোঁজাখুঁজি করছিল, রূপা তখন দরজা বন্ধ করে গ্যাসের লাইন চালু করে দেয়। অতিরিক্ত গ্যাসে শ্বাস নিতে কষ্ট হয় রায়হানের। দম বন্ধ হয়ে মারা যায় রায়হান। নিজের প্রেমিককে মেরে রূপা বাড়িতে চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে রূপা মির্জাকে ধ্বংস হতে দেবে না। আসলে টাকাগুলো রূপা তার ঘরের বুক সেলফের পিছনে লুকিয়ে রাখে। রূপা সেখান থেকে কয়েক বান্ডেল টাকা উঠিয়ে কাঁদতে থাকে। টাকাগুলো উপরে ছুঁড়ে মারে। এরপর খুব সুন্দরভাবে নাটক সাজায় রূপা। সবাইকে জানায় আজকে তাদের এনগেজমেন্ট অনুষ্ঠান। অনুষ্ঠানে সবাই হাজির হলেও রায়হান আসবে না, কারণ সে তো মারা গেছে। সাংবাদিক সামাদ যোশী চলে আসে রূপার এনগেজমেন্ট পার্টিতে। সাংবাদিক সামাদ রূপাকে বলে, রায়হান তো বেঁচে নেই, রায়হান কি করে আসবে? তুমি তা ভালো করেই জানো। তাহলে সাংবাদিক সামাদ যোশী কি করে এসব জানতে পারলো? সাংবাদিক সামাদ যোশীর কথা শুনে রূপা অস্থির হয়ে যায় এবং চেয়ারে বসে পড়ে। এখানেই শেষ করা হয় পয়জন গল্পের। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।